হেই গাইস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সন্দীপ দা। আমি সন্দীপ। আমি আজ তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে পড়াবো। এটা বেসিক্যালি ক্লাস 11-এর সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমি যেই ক্লাসটা করাচ্ছি এটা আমি ছায়া প্রকাশনী বইটা ফলো করে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা যদি এটা থেকে আরও ডিটেলসে পড়তে চাও, ছায়া প্রকাশনী বইটা ফলো করতে পারো। বইটা খুব সুন্দর বই, ওখানে অনেক ডিটেলসে অনেক কিছু জিনিস দেওয়া আছে, তো তোমরা এই বইটা ফলো করতে পারো। তো অর্গ্যানিক কেমিস্ট্রি বেসিক্যালি আমাদেরকে পড়তে হয় কার্বন কন্টেনিং কম্পাউন্ডস, কার্বন গঠিত যেসব যৌগগুলো হয় সেগুলো আমাদেরকে পড়তে হয়। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন কন্টেনিং যে কম্পাউন্ডগুলো, তো আমাদেরকে মানে মূল যে অ্যাটমটা সেটা হচ্ছে কার্বন। তো কার্বনটাকে আমরা একটু ডিটেলসে পড়বো। সেরকম হচ্ছে কার্বনের অ্যাটমিক নাম্বার তোমরা জানো, কার্বন হচ্ছে অ্যাটমিক নাম্বার কত, 6। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হবে, 1s2, 2s2, 2p2, কোনো প্রবলেম নেই। এরপর এই যে 1s2, 2s2 অ্যান্ড 2p2। এরপর দেখি যে পজিশন ইন পিরিয়ডিক টেবিল, কার্বনটা পিরিয়ডিক টেবিলে কোথায় অবস্থিত, এটাও তোমরা জানো। পিরিয়ডিক টেবিলটা আশা করি তোমাদের এতদিনে পড়া হয়ে গেছে। তো দেখো, তাও আমি একবার বলে দিই, এটা হচ্ছে গ্রুপ 14 অ্যান্ড পিরিয়ড 2 এ অবস্থিত। এই যে দেখো, এটা হচ্ছে আমার পিরিয়ড 1 অ্যান্ড এটা হচ্ছে পিরিয়ড 2 অ্যান্ড গ্রুপ 14-এ রয়েছে আমার কার্বন। ওকে, নো প্রবলেম। এরপরে আমরা দেখি যে জৈব রসায়নে কার্বন ছাড়া আর কোন যৌগ, কোন অ্যাটমগুলো বা কোন পরমাণুগুলো আরও ইনভলভ হয়ে থাকে। মেনলি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ইনভলভ হয়, অ্যান্ড তার সাথে আরও কিছু অ্যাটমস ইনভলভ হয়, সেগুলো আমরা পরে পড়বো। তো এখানে তাও দেখে রাখো, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকেও আমরা জৈব রসায়ন পড়ার সময় দেখতে পাবো। এই সব অ্যাটমগুলোকেও আমরা দেখতে পাবো। তো এখানে কার্বনকে আমরা কিভাবে চিনি, আমরা প্র্যাকটিক্যালি কিভাবে চিনি। প্র্যাকটিক্যালি আমরা দেখবে ছোটো থেকে আমরা পড়ে আসছি কার্বন ডাইঅক্সাইড কি, কার্বন ডাইঅক্সাইড সবাই চেনো, এগুলো সবারই ছোটো থেকে পড়ে আসছি। যেমন হচ্ছে কি, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, অক্সিজেন গ্রহণ করি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কী করি, ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কী হয়, CO2, অ্যান্ড এটা কি কার্বন অ্যান্ড অক্সিজেন নিয়ে পড়ে একটা যৌগ। ঠিক আছে, এরপর কার্বনের আমরা কি দেখব, রূপভেদ, বা কার্বনটা ন্যাচারালি আর কোন কোন রূপে এক্সিস্ট করে। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার কোল, 2 নম্বর হচ্ছে তোমার গ্রাফাইট, 3 নম্বর হচ্ছে তোমার ডায়মন্ড, অ্যান্ড আরেকটা রূপভেদ রয়েছে যেটা হচ্ছে তোমার ফ্লোরিন। কোল কীরকম দেখতে হয়, কোল নিশ্চয়ই সবাই দেখেছো, কোল সবাই চেনো। যেমন হচ্ছে এটা কী রকম হয়, ব্ল্যাক অ্যান্ড হার্ড, এটা ব্ল্যাক অ্যান্ড হার্ড হয়। দেন হচ্ছে তোমার গ্রাফাইট, পেন্সিল দিয়ে তো সবাই লিখেছো, এরকম কেউ নেই যে পেন্সিল দিয়ে লিখে নেয়। যেমন হচ্ছে এটা কীরকম হয়, তাহলে এটা হয় সফট গ্রে কালার, সলিড হয়, তাই তো। দেন ডায়মন্ড এবার সবাই নাও দেখতে পারো, তো কিন্তু ডায়মন্ডের নাম তো শুনেছো সবাই। যেমন হচ্ছে ডায়মন্ড কীরকম হয়, ডায়মন্ড হচ্ছে শাইনি অ্যান্ড এটা কি ভেরি হার্ড হয়। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো। এবার নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে আমরা দেখব কিছু প্র্যাকটিক্যাল ডেইলি লাইফ এক্সাম্পল অফ অর্গ্যানিক মলিকুল। ডেইলি লাইফে আমরা তো অনেক অর্গ্যানিক মলিকুল নিয়ে ডিল করে থাকি, অনেক অর্গ্যানিক সাবস্টেন্স নিয়ে আমরা কাজ করে থাকি, বাট আমরা ওগুলো কি জানি, ওগুলো দেখতে কীরকম হয়ে থাকে। তো এখানে কিছু ইন্টারেস্টিং মলিকুলসকে আমি দেখেছি, তোমাদের জন্য এখানে দিয়ে রেখেছি। দেখো, এটা হচ্ছে ড্যামাসকোন, বা এটা কি, এটা হচ্ছে দ্য স্মেল অফ রোজ। তোমরা যে গোলাপ ফুলের স্মেলটা নাও, মিষ্টি গন্ধটা, সেটা এই ড্যামাসকোনের জন্য সেন্টটা পাও। ঠিক আছে, তাহলে এই ড্যামাসকন, দিস মলিকুল ইজ রেসপন্সিবল ফর দ্য সুইট স্মেল অফ রোজেস। দেন আসছে আমার অ্যালানিন অ্যান্ড ভ্যালিন, দিজ আর সাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো যে আমাদের হিউম্যান বডিতে কী রয়েছে, মাসল রয়েছে। মাসল কী দিয়ে গঠিত, মাসল হচ্ছে আমার প্রোটিন দিয়ে গঠিত। এবার এই প্রোটিনগুলোর যে প্রোটিনগুলো তৈরি হয় আমার তোমার ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস দিয়ে। যেমন হচ্ছে তোমার অ্যালানিন, ভ্যালিন, দিজ আর সাম অ্যামাইনো অ্যাসিড। তারপরে দেখো ডোপামিনটা কি, ডোপামিনটা হচ্ছে একটা হরমোন, এটা হচ্ছে একটা ফিল গুড হরমোন, তাই তো। মানে তোমাদের যখন ভালো লাগে, কিসের জন্য ভালো লাগে, এই ডোপামিনের জন্য ভালো লাগে। ঠিক আছে, হয়তো তোমরা কিছু খাবার খাচ্ছ বা কোনো কিছু সিনেমা দেখছো, মুভি দেখছো, তো তোমাদের যখন যে ভালো লাগে সেটা কিসের জন্য হয়, সেটা ডোপামিনের জন্য হয়। দেন তোমরা যখন শীতকালে কফি খাও, শীতকালে নয়, অনেকে গ্রীষ্মকালেও কফি খায়, তো এই কফির মধ্যে কী থাকে, কফির মধ্যে থাকে হচ্ছে তোমার ক্যাফেইন। এই অর্গানিক মলিকুলটা হচ্ছে তোমার ক্যাফেইন, এটা থাকে তোমার কফির মধ্যে। তো দিস আর সাম অর্গানিক মলিকুলস। তোমরা এই অর্গানিক
এগুলোকে দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কী কী রয়েছে। কার্বন, অক্সিজেন, এর মধ্যে দেখো রয়েছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এর মধ্যে রয়েছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এরও মধ্যে রয়েছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। মানে বেসিক্যালি কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়েই তোমার অর্গানিক কেমিস্ট্রিটা আমরা পড়বো। তো এরপর দেখো এই যে আমি এখানে তো আমি কটাই মলিকুল তোমাদেরকে দেখালাম, এখানে রয়েছে আমার 5টা অর্গানিক মলিকুল। এইরকম মিলিয়নস অফ, এখানে লাখ লাখ কার্বন কন্টেনিং কম্পাউন্ড তৈরি হতে পারে। কিভাবে হয়, যেমন দেখো এইখানে 2টো কার্বন, এইখানে দেখো 2টো কার্বন মিলে একটা মলিকুল তৈরি হতে পারে। যেমন কি 2টো কার্বন মিলে কি মলিকুল তৈরি হয়, 2টো কার্বন মিলে, তারপরে এখানে দেখো 3টে কার্বন মিলে হতে পারে, দেন এই যে এইরকম হতে পারে, দেন এই যে দেখো এখানে হাজার হাজার কার্বন অ্যাটম যুক্ত হয়ে তোমার মলিকুল তৈরি করতে পারে। ঠিক আছে, তো এইটা কিসের জন্য, কেন এটা করতে পারে, এই যে একটা কিছু পার্টিকুলার প্রপার্টি থাকবে নিশ্চয়ই, এই প্রপার্টিটার নাম হচ্ছে তোমার ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টি। এটা কি, এই প্রপার্টিটা কি বলছে, কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে যুক্ত হওয়ার যে ধর্মটা, কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে যুক্ত হওয়ার ধর্মটাকে কি বলছে, ক্যাটিনেশন ধর্ম বলে। ঠিক আছে, এবার ক্যাটিনেশন ধর্ম কি শুধু কার্বন দেখায় না, কার্বনের গ্রুপে এই যে দেখো কার্বনের গ্রুপে আর কে কে থাকে, কার্বন, সিলিকন, এখানে থাকে জার্মেনিয়াম, টিন, সবাই দেখায়, বাট এখানে হচ্ছে কি এরা খুব কম পরিমাণে দেখায়, এখানে কার্বনটা ক্যাটিনেশন প্রপার্টিটা খুব বেশি দেখায়। তাই জন্য কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা, 2টো কার্বন, 3টে কার্বন, এরকম 4টে কার্বন এরকম যুক্ত হয়ে অনেক মিলিয়নস অফ কম্পাউন্ডস তোমার ফর্ম করতে পারে। তো এরপর দেখো, এরপর আমরা পড়বো কিছু অর্গ্যানিক মলিকুলস তোমাদেরকে আমি দেখাবো, যেমন হচ্ছে এগুলোকে আমি একটু আরও ডিটেলসে ভেঙে দেখাবো। এগুলো খুব সিম্পল মলিকুল, এই যে মলিকুলগুলো আমি তোমাদেরকে দেখালাম, এই মলিকুলসগুলো দেখো একটু অনেক কমপ্লেক্স মলিকুল। ঠিক আছে, বাট এইখানে যে মলিকুলগুলো আছে দেখো এইগুলো হচ্ছে অনেক সিম্পল মলিকুল। যেমন হচ্ছে এটা হচ্ছে দেখো মিথেন, এটা হচ্ছে ইথেন। এগুলোর নামকরণ আমরা কী করে করছি সেটা আমরা যখন আইইউপিএসসি নমেনক্লেচার করবো তখন তোমাদেরকে আরও ডিটেলসে বলে দেবো এগুলো কীভাবে আমরা নামকরণ করছি। এটা হচ্ছে আমার ইথিলিন, এটা হচ্ছে আমার প্রোপাইন। এইগুলোর নামগুলো ভেরি সিম্পল, এগুলো যখন তোমাদের নামকরণ করাবো তখন তোমরা দেখতে পাবে। তো এগুলো আমার এখন বলার উদ্দেশ্যটা কি, এখন আমি এই কারণেই এগুলোকে এঁকেছি। দেখো এই যে কার্বনটা দেখো, কার্বনটা কতগুলো বন্ড করে আছে, সিঙ্গেল বন্ড করে আছে, 1 2 3 4টে, মানে এটা কি হয়েছে, 4টে 4 সিগমা বন্ড আছে, তাই তো। এইখানে আছে তোমার 4 সিগমা বন্ড, 4 সিগমা বন্ড। এইখানে দেখো এই কার্বনটাকে আমি যদি পড়ি, এই কার্বনটার সাথে একটা 2 3 4টে সিগমা বন্ড, অ্যান্ড দিস কার্বন ইজ অলসো 1 2 3 4টে সিগমা বন্ড ফর্মেশন করে আছে। তারপরে দেখো ইথিলিন মলিকুলটাকে আমরা যদি স্টাডি করি, এখানেও দেখবে 1 2 সিগমা বন্ড, অ্যান্ড এই কার্বনটার সাথে একটা সিগমা বন্ড করে আছে, অ্যান্ড একটা পাই বন্ড করে আছে, মানে টোটাল 4টে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড করে আছে। আবার এই কার্বনটাও কিন্তু সিমিলারলি দেখো 4টে বন্ড করে আছে, 1 2 3 4টে সমযোজী বন্ধন করে আছে। সেম কেস ফর প্রোপাইন, এই কার্বনটা দেখো 1 2 3 4টে, এই কার্বনটা 1 2 3 4টে। তুমি যদি এরকম করে নোটিস করো প্রত্যেকটা কার্বন কন্টেনিং কম্পাউন্ড কী হয়, 4টে সমযোজী বন্ধন তৈরি করে। তো এইবার 4টে সমযোজী বন্ধন কেন তৈরি করে সেটাকে আমরা স্টাডি করি। ঠিক আছে, দেখো এটাকে বলছে টেট্রা কোভ্যালেন্সি বা চতুঃসমযোজ্যতা, কার্বনের চতুঃসমযোজ্যতা। এবার সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয় এটা তোমরা সবাই জানো আশা করি। কী হয়, 2টো অ্যাটম তারা তাদের যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো মিউচুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে কী করে, সমযোজী বন্ধন তৈরি করে। দেখো এই যে একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে। তো এরা যখন এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে মিউচুয়াল শেয়ারিং করবে তখন কি করবে, তাদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে, তাই তো। এটাই হচ্ছে আমার সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনের ড্রাইভিং ফোর্সটা কী থাকে, এই যে তোমার ইলেকট্রন শেয়ারিংয়ের যে ড্রাইভিং ফোর্সটা সেটা কী জন্য হয়, এর সাথে কেন ইলেকট্রন শেয়ার করবে, বা এই হাইড্রোজেনটা এর সাথে কেন ইলেকট্রন শেয়ার করবে। এর ক্ষেত্রে এই হাইড্রোজেনটা যখন এর সাথে ইলেকট্রন শেয়ার করবে তখন কি হবে, এরা নিজেদের মধ্যে দ্বৈত পূর্তি হয়, মানে ডুপ্লেট ফিল হয়। 2টো হাইড্রোজেনের বাইরের সেলের যখন 2টো ইলেকট্রন চলে আসবে তখন এটা নিয়ারেস্ট অমলকা হিলিয়ামের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করবে, তখন এটা স্টেবিলিটি গেইন করবে। সেই জন্য কী করে, এরা মিউচুয়াল শেয়ারিং করে। ঠিক আছে, তাহলে কি হলো, মিউচুয়াল শেয়ারিং অফ আনপেয়ার্ড ইলেকট্রন।
কোভালেন্ট বন্ড ফর্মেশনের জন্য। এরপর দেখো CH4 একটা সবথেকে সিম্পলেস্ট অর্গানিক মলিকুল। CH4-এ কী থাকে, একটা কার্বন অ্যান্ড 4টে হাইড্রোজেন। বাট আমরা যদি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হয়, 1s2 2s2 2p2। মানে এর ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে, ভ্যালেন্স সেলে আছে আমার 4টে ইলেকট্রন। বা এটাকে যদি আরও ডিটেলসে ভেঙে লিখি তাহলে দেখো 2s আর এখানে আছে 2p। 2s-এ কতগুলো ইলেকট্রন রয়েছে, দুটো রয়েছে, বাট এই দুটো ইলেকট্রন কিন্তু আমার পেয়ার্ড ইলেকট্রন। অ্যান্ড 2p-তে কতগুলো ইলেকট্রন আছে, আমার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে যদি আমার দুটো হাইড্রোজেন, যদি তাহলে এই যেহেতু এখানে আমার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এই কার্বন একটা অ্যাটম কতগুলো সমযোজী বন্ধন করবে, দুটো সমযোজী বন্ধন করবে। এই যে দেখো এইখানে কার্বনের দুটো আমার আছে পেয়ার্ড ইলেকট্রন, এই যে 2s অরবিটালের, আর এখানে এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে দুটো হাইড্রোজেন তাদের আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে এর সাথে একটা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। বাট দেখো এখানে হাইড্রোজেনের ডুপ্লেট ফিল হলেও, আর হাইড্রোজেনের দ্বৈতপূর্তি হলেও, এই যে হাইড্রোজেনের যদি দ্বৈতপূর্তি যদিও হচ্ছে, কিন্তু এখানে কার্বনের কিন্তু অক্টেট ফিল হচ্ছে না। তাহলে পরে গিয়ে এরকম মলিকুল ফর্ম করে। এইগুলোকে আমরা এই মলিকুলগুলোর আলাদা নাম হয়, ঠিক আছে। এই মলিকুলগুলো হচ্ছে তোমার কার্বিন বলে, এগুলোকে বলে কার্বিন। কিন্তু এখানে দেখো চতুঃসমযোজ্যতা শো করছে না। তাহলে এবার চতুঃসমযোজ্যতা কী করে শো করবে, চতুঃসমযোজ্যতা শো করার জন্য তাহলে আমাদেরকে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার। তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন কী করে হবে, দেখো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি আরেকবার এঁকে নিই। এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে ভূমিস্তর ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হয়, এইটা হচ্ছে তোমার 2s-এ দুটো ইলেকট্রন অ্যান্ড 2p-তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এখানে যেহেতু আমাদের 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, দেখো এই যে পেয়ারিংটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে পরেই আমরা কী পাবো, দুটো আরও আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাব। দেখো তাহলে এখানে কী করব, আমরা এটাকে এক্সাইট করব, এনার্জি দিয়ে পরে এক্সাইট করলে কী হবে, এই কার্বন অ্যাটমটা এক্সাইটেড স্টেটে চলে যাবে বা উত্তেজিত অবস্থায় চলে যাবে। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, এই 2s যে ইলেকট্রন পেয়ারিংটা ছিল সেই পেয়ারিংটা দেখো এখানে ভেঙে একটা, দুটো, তিনটে অ্যান্ড 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে এই যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, এই একটা s অরবিটাল অ্যান্ড 3টে p অরবিটাল, এই যে px py py অ্যান্ড pz, এই 4টে অরবিটাল মিক্সিং করে কি করে, 1s অরবিটাল অ্যান্ড 3টে p অরবিটাল মিক্সিং করে কি করে, আমার 4টে sp3 অরবিটাল তৈরি করে, যেখানে আমার কি থাকে, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। ঠিক আছে, তখন কি হয়, এখানে আমার 4টে আনপেয়ার্ড ইলেকট্রন যখন এখানে চলে আসে, এরপরে এখানে কি করে, এরা 4টে সমযোজী বন্ধন তৈরি করে। যেমন দেখো এখানে আমি দেখাই, একটা, দুটো, তিনটে, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন চলে আসছে। অ্যান্ড এখানে তাহলে হাইড্রোজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটা হচ্ছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এরপর দেখো করবে, আমার 4টে সমযোজী বন্ধন তৈরি করবে, এমনি করে আমার 4টে সমযোজী বন্ধন তৈরি করবে। ঠিক আছে, এমনি করে তৈরি হবে আমার CH4। বোঝা গেল তাহলে কার্বনের চতুঃসমযোজ্যতা কীভাবে শো করে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। এরপর নেক্সট ক্লাস